আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, যে উল্লম্ব নানান সেক্টর, এগুলো কিন্তু নানাভাবে আমাদের চেতনার প্রভাব ফেলে। তো এগুলো থেকে যে নৈরাজ্য তৈরি হয় তার থেকে কিন্তু আমরা বাইরে আসতে হবে। আর আমাদের মানুষের জীবন, আমরা যে জীবন প্রতি মুহূর্তে একটা সংগ্রামের জীবন, লড়াই করে কিন্তু আমরা বেঁচে থাকি। তো এই যে লড়াই, মানুষের জীবনে যে লড়াই, মানুষের যে সম্পর্ক, প্রকৃতি, মানুষ, প্রযুক্তি, বিজ্ঞান, এর মধ্যে যে বিতর্ক, যে সম্পর্কের জায়গাগুলো, এগুলি নানাভাবেই আমার এই নৈরাজ্যবাদী হওয়ার কারণ। আপনার কি করে মনে হলো যে এই সময় এই বইটা বের করা উচিত? আসলে যেটা হয়েছে যে মানে আমরা তো অ্যানার্কিজম, নৈরাজ্যকে অনেক সময় আমরা নেগেটিভভাবে দেখি, নেতিবাচক, কিন্তু নৈরাজ্য কিন্তু সবসময় নেতিবাচক নাও হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এই অ্যানার্কিজম থেকে, নৈরাজ্যবাদ থেকে কিন্তু নতুন কিছু সৃষ্টি হয় যদি আবার ধ্বংস হয়, দুটি হয়। এটা যেমন পজিটিভ দিক আছে, যেমন নেগেটিভ দিক আছে। আর এই সময়টা আসলে আমরা বৈশ্বিক যে সময়টা আমরা বাস করছি, দেশীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তাহলে আমরা দেখতে পাবো সব থেকে একটা নৈরাজ্য বিস্তার হচ্ছে। এবং এটা এই নৈরাজ্য নানাভাবে কিন্তু আমাদের চেতনা প্রবাহে প্রভাব ফেলেছে, এবং এর বাইরে কিন্তু আমরা ধন্যবাদ আপনাকে।